হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। 5 মিনিট টিচ চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকের ক্লাসের উপর বিষয় হচ্ছে টেন্স, অর্থাৎ আজকের ক্লাসটা আপনি যদি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টেন্স বিষয়ে আপনাদের কোনো সমস্যাই আর থাকবে না। এবং এখানে ধাপে ধাপে সূক্ষ্মভাবে এমনভাবে আমি আলোচনা করব যা আপনারা কখনোই আর টেন্স সম্পর্কে প্রবলেমে পড়বেন না। তো চলুন টেন্সের পরিচয় সম্পর্কে আমরা একটা জেনে আসি। টেন্স বলতে আমরা কালকে বোঝাই, কাল বলতে একটা সময়কে বোঝাই। অর্থাৎ আমি যে এই যে ক্লাসটা আপনাদের সামনে নিচ্ছি, এটাই মূলত কিন্তু একটা কি টেন্স, অর্থাৎ এটা একটা সময়, এটা একটা কালের মধ্যে আমি নিচ্ছি। মূলত এটা হচ্ছে টেন্স। টেন্সের সংজ্ঞা যদি আমরা বুঝি তাহলে হচ্ছে সময় বা কালকে টেন্স বলা হয়, সময় বা কালকেই টেন্স বলা হয়। টেন্স এটা কিন্তু মূলত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এটা আমরা সবাই কিন্তু মনে রাখতে পারি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। কিন্তু প্রেজেন্ট টেন্স থেকে যে 4 প্রকার বাইর হয়েছে, পাস্ট টেন্স থেকে 4 প্রকার বাইর হয়েছে, ফিউচার থেকে 4 প্রকার বাইর হয়েছে, আমাদের কিন্তু এটা মাথা ধরে না। অর্থাৎ আমরা এটা যখন শুনি যে না টেন্স 12 প্রকার, আকাশ আমাদের মাথায় ভেঙে পড়ে, এরকম একটা আমরা পরিস্থিতি পড়ে হই, যার কারণে টেন্সটা আমাদের কাছে খুব এলোমেলো লাগে। কিন্তু আসলে টেন্সটা এরকম বিষয় না। আমি আপনাদেরকে সহজে মনে রাখার জন্য এখানে একটা চার্ট এঁকেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট এর সাথে এই 4টা প্রকার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের অধীনে যে 4টি প্রকার আছে সেগুলো আমরা শিখতে পারলাম। সেকেন্ডলি হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সের অধীনেও কিন্তু আবার 4 প্রকার। অনুরূপভাবে এইগুলো শব্দই, কিন্তু এগুলো শব্দের আগে কী হবে? পাস্ট শব্দটা যুক্ত করব। তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই তো আমরা 8টা টেন্সের প্রকার শিখে ফেললাম। অনুরূপভাবে যেটা 3 নম্বর আছে ফিউচার, এটাও কিন্তু আবার 4 প্রকার। সেটা কীভাবে? এটা দিয়ে আবার, অর্থাৎ এই শব্দগুলো আমরা বলবো, অর্থাৎ ফিউচার দিয়ে ফিউচার ইনডিফিনিট, ফিউচার দিয়ে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট আমাদের টেন্সের প্রকার হলো 12 প্রকার। আপনাদেরকে কেউ যদি প্রশ্ন করে টেন্স কত প্রকার, তখন আপনি কি উত্তর দেবেন? আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি আপনি কাউকে প্রশ্ন করেন যে টেন্স কত প্রকার, তাহলে কিন্তু সহজেই সে বলে দেবে টেন্স 12 প্রকার। কিন্তু আসলে টেন্স 12 প্রকার নয়, টেন্স হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার থেকে প্রত্যেকটি প্রকারের 4টি করে প্রকার বাইর হয়েছে, এই মোট হচ্ছে 12 প্রকার। অর্থাৎ কেউ যদি আপনাকে প্রশ্ন করে টেন্স কত প্রকার, তখন হবে টেন্স 3 প্রকার। আর যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে টেন্স মোট কত প্রকার, তখন আপনি বলবেন টেন্স 12 প্রকার। তাহলে আমরা টেন্সের প্রকার সম্পর্কে জানতে পারলাম। এবার আমরা টেন্স এর কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টেন্স যে কালের সাথে সম্পর্ক, এই কালের সাথে সম্পর্ক হওয়ার কারণে অবশ্যই কিন্তু আমাদের কোনো একটা ক্রিয়ার সাথে সম্পর্ক হবে, অর্থাৎ কোনো একটা কাজের সাথে সম্পর্ক হবে। অর্থাৎ সেটা হচ্ছে ভার্ব, ভার্বের কিন্তু আবার 3টি অবস্থা আছে। কেন 3টি অবস্থা আছে? কারণ আমরা টেন্স এখনই জানলাম টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, পাস্ট অর্থ হচ্ছে অতীত, আর ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে যেহেতু
এখানে টেন্সের প্রকারে আমরা তিনটা কাল দেখতে পাই, যার কারণে ভার্বের অবস্থাও কিন্তু আমরা এখানে তিনটা অবস্থা জানব। প্রথম যে অবস্থাটা আমরা এখানে একটা উদাহরণ লক্ষ্য করি, সেটা হচ্ছে ইনভাইট। দ্বিতীয় অবস্থাটা হচ্ছে ইনভাইটেড। তৃতীয় অবস্থা হচ্ছে ইনভাইটেড। অর্থাৎ যেটা প্রথম অবস্থা আছে সেটাকে বলা হয় প্রেজেন্ট। দ্বিতীয় যেটা অবস্থা আছে সেটা হচ্ছে পাস্ট। তৃতীয় যে অবস্থা আছে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন যে আমি পাস্ট পার্টিসিপলটা লিখি নেই, আমার এখানে জায়গা না হওয়ার কারণে আমি কিন্তু লিখি নেই, কিন্তু মূলত এখানে কিন্তু ইনভাইটেড শব্দটাই বসবে। ভার্বের কতগুলো রূপ আছে যেগুলোতে ইডি যোগ করলে পাস্ট হয়ে যায়, আবার ইডি যোগ করলে পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড। তাহলে ইনভাইট মূল শব্দ, এর থেকে ইনভাইটেড, ইনভাইটেড বাইর হয়েছে। আবার আরেকটা উদাহরণ হচ্ছে যেমন কল্ড, এখানে আছে কল। এই কল থেকে ইডি যোগ করে কল্ড হয়েছে, আবার পাস্ট পার্টিসিপলও কল্ড হবে, অর্থাৎ ইনভাইটেড, ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, কল, কল্ড, কল্ড। যেহেতু ইনভাইটেড শব্দটা প্রেজেন্ট, তাহলে আমরা এখানে কিন্তু প্রেজেন্টের সাথে এটাকে ব্যবহার করব, বর্তমান সময়ের সাথে। যখন আমরা অতীত নিয়ে কোনো কথা বলবো তখন আমরা ইনভাইটেড শব্দটা ইউজ করব, কারণ ইনভাইটেড শব্দটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যার কারণে আমরা 2 নম্বরটা ইউজ করব। 3 নম্বরটা কোথায় ইউজ করতে হয় আমি সেটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেব। এটা কিন্তু ভার্বের ফর্মগুলো এক ফর্ম থেকে আরেক ফর্মে নেওয়ার জন্য আপনাদের বই খুলে দেখবেন যে অনেকগুলো ভার্ব নিয়ে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল দিয়েছে, সেখান থেকে দেখলেই আপনি অধিকাংশ শব্দই দেখবেন ইডি যোগ করে কিন্তু এক ফর্ম থেকে আরেক ফর্মে নেওয়া হয়েছে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কতগুলো বিষয়, সেটা হচ্ছে যেমন গো, গো এর সাথে কিন্তু ইডি যোগ হয়নি, বরঞ্চ ওয়েন হয়েছে, গো, ওয়েন, গান। আবার এখানে ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন। এখন আপনারা বলতে পারেন যেগুলো আসলে আমি কিভাবে মনে রাখবো, এটা না মনে রাখলাম যে ইডি যোগ করে আমি পাস্ট করলাম, আবার ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল করলাম। কিন্তু এগুলো আপনাকে মনে রাখার জন্য তেমন পরিশ্রম করতে হবে না। সেটা হচ্ছে আপনি যদি এগুলো শব্দ, একটা শব্দ যদি 10 বার করে বারবার রিপিট করেন, যেমন গো ইন গান, গো ইন গান, এভাবে যদি রিপিট করেন, ডু ডিড ডান, ডু ডিড ডান, এরকম যখন আপনি 10 বার বলবেন বা 20 বার বলবেন, একবারে আপনাদের সামনে কিন্তু অটোভাবে মুখে জারি হয়ে যাবে। সহজে আপনি তখন একটা ফর্ম আরেকটা ফর্ম থেকে পরিবর্তন করতে পারবেন। তাহলে ভার্বের 2 রকম ফর্ম, অর্থাৎ ইডি যোগ করে আমরা এক ফর্ম থেকে আরেক ফর্মে চেঞ্জ করতে পারি, আবার গো ইন গান ব্যতিক্রমী ফর্মভাবে আমি দেখতে পারি। এগুলো আপনাকে ডিটেলসভাবে জানার জন্য আপনি একটু বই খুলেই দেখতে পারবেন যে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল অনেকগুলো আপনাদেরকে এরকম 4 আকারে দেওয়া আছে। তো সামনের দিকে যাওয়া যাক। সেটা হচ্ছে অর্থাৎ টেন্স, যে আমরা যে 12টা প্রকারে পড়লাম, এই 12টা প্রকারের রূপ কীরকম, আমরা তাদেরকে চিনব কিভাবে, তার জন্য তো আমাদেরকে একটা আলামত লাগবে, তাই না? সেই আলামতটা জানার জন্য আমি আপনাদের সামনে এখন আলোচনা করতে যাচ্ছি যে আপনি এই 12টা প্রকার কিভাবে টেকনিক্যালিভাবে মনে রাখতে পারবেন। অর্থাৎ নিশ্চয়ই আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে শুনেছেন বা স্যার থেকে শুনেছেন যে বলছে পাস্ট পারফেক্টের গঠনটা বলো দেখি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা কীরকম, তা চেনো কি না, অবশ্যই আপনাকে জিজ্ঞেস করেছি। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটার আলামত কীরকম, কীভাবে আপনি বুঝবেন, মূলত আমি এই ক্লাসের মধ্যে এই বিষয় নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। তাহলে আমরা প্রকারের মধ্যে জানছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস।
তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, এখানেও আমি টেন্সের 12টি প্রকারে আপনাদের সামনে এখন বললাম, কিন্তু 12টি প্রকার চেনার জন্য যে আলামত আমি বর্তমান আপনাদের মাথা থেকে এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আছে এগুলো বাদ দিয়ে শুধু ইনডিফিনিটটাকে চেনার জন্য আপনি এই শব্দগুলো একটু মুখস্থ করেন। আমার সাথে সাথে বলুন, এম ইজ আর, ডু, ওয়াজ ওয়ার, ডিড, উইল, ডু, এগুলো ইনডিফিনিটে আলোচনা হয়। অর্থাৎ এম ইজ আর এবং ডু যদি আপনি কোন সেন্টেন্সে থাকেন, তাহলে আপনি এটা ফার্স্টে চিন্তা করবেন এটা ইনডিফিনিটে আছে। আবার ওয়াজ ওয়ার ডিড যদি থাকে, আপনি একবারে চিন্তা ছাড়াই বলে দেবেন যে এটা ইনডিফিনিটি। আবার উইল ডু থাকলে আপনি এটাও চিন্তা ছাড়াই বলতে পারবেন যে এটা ইনডিফিনিট টেন্স। তারপর কন্টিনিউয়াসে আসে। যদি এম ইজ আর, আচ্ছা একটা বিষয় আমি আলোচনা করলাম না, সেটা হচ্ছে এই যে আমি এখানে একটা ডু লিখেছি, এই ডুটা মূলত হচ্ছে ভার্ব। অর্থাৎ এই ডু এর জায়গায় ওয়ার্কও থাকতে পারে, গো থাকতে পারে, ইনভাইট থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি শব্দ এই ডু এর জায়গায় বসতে পারে। অর্থাৎ যে কোনো একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি এখানে ব্যবহার করেছি, ঠিক আছে। এই যে ডিড শব্দটা আমি এখানে লিখেছি, এটাও কিন্তু একটা ভার্ব, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্মটা ইউজ করেছি। অর্থাৎ এখানে ডিডের জায়গায় যেমন ইনভাইটেড হতে পারে, কল্ড হতে পারে, কালেক্টেড হতে পারে, আবার এখানে ওয়েন হতে পারে। তারপর এখানে আমি তো ডিড তো লিখেইছি। তাহলে এটা হচ্ছে একটা কি ভার্বের 2 নম্বর ফর্ম ডিড, অর্থাৎ এটা ভার্ব, এখানে অন্য অন্য শব্দ বসতে পারে। কিন্তু ওয়াজ ওয়ারটা এটা পারফেক্ট, এটা থাকবেই, এটা কোনো ভার্ব না। তাহলে কোনো সেন্টেন্সে যদি এম ইজ আর, ডু অর্থাৎ যদি ভার্ব যদি দেখি, ওয়াজ ওয়ার ডিড উইল ডু যদি দেখি, তাহলে আমরা এটা অনায়াসে আমরা এই 3টা থেকে আলাদা করে চিনব যে এটা ইনডিফিনিট। ঠিক অনুরূপভাবে কন্টিনিউয়াসের মধ্যে এম ইজ আর থাকবে, আবার ভার্বের সাথে আইএনজি থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে আমরা অনায়াসে চিন্তা করব কি এটা কন্টিনিউয়াস। আবার ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, যেমন উইল থাকবে, ভার্ব থাকবে, এই ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে অর্থাৎ এম ইজ আর ভার্বের সাথে আইএনজি, ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি, উইল ভার্বের সাথে আইএনজি, এই শব্দগুলো যদি থাকে, অর্থাৎ আইএনজি যুক্ত যদি শব্দ থাকে, তাহলে আমরা ইনডিফিনিট, পারফেক্ট, কন্টিনিউয়াস থেকে আলাদা করে এটাকে চিনব যে এগুলো হচ্ছে কন্টিনিউয়াসের আলামত। 3 নম্বর হচ্ছে পারফেক্ট, অর্থাৎ হ্যাভ, হ্যাজ ভার্বের পিপি ফর্ম। পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেরকমটা আমি এখনই বললাম, কীরকম ডু, ডিড, ডান, ডু, ডিড, ডান। অর্থাৎ এইটাই হচ্ছে, ডানটাই হচ্ছে কি মূলত পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমি দেখি, আবার হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমি দেখি, উইল হ্যাভ এবং ভার্বের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম আমি দেখি, তাহলে আমরা ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আলাদা করে চিনব যে এটা কি পারফেক্টের আলামত। অর্থাৎ হ্যাভ, হ্যাজ এবং ভার্বের সাথে পিপি ফর্ম, আবার হ্যাড ভার্বের সাথে পিপি ফর্ম, উইল হ্যাভ ভার্বের সাথে পিপি ফর্ম, তাহলে এটা হচ্ছে পারফেক্টের আলামত। এই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করেই ফেলেছি ভিতরে। সেটা কীরকম? পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পারফেক্ট নিয়েও আমরা আলোচনা করেছি, আবার কন্টিনিউয়াস নিয়ে কিন্তু আলোচনা করেছি। মূলত কন্টিনিউয়াস এবং পারফেক্ট দুইটির সমন্বয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা আছে এইটা বাহির করা হয়েছে। সেটা কীরকম? যেহেতু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলছি, তাহলে পারফেক্ট শব্দের শুরুতে আছে, তো পারফেক্টের আলামত আমরা কি চিনলাম? যে হ্যাভ, হ্যাজ ভার্বের পিপি ফর্ম থাকবে, হ্যাড থাকবে, ভার্বের পিপি ফর্ম থাকবে, উইল হ্যাভ ভার্বের পিপি ফর্ম থাকবে। অনুরূপভাবে কিন্তু আমি এখানেও দেখেন হ্যাভ, হ্যাজ লিখেছি, ভার্বের পিপি ফর্ম বলতে আমি এখানে বিন শব্দটা যেটা আছে এটা কিন্তু ভার্বের বিন, অর্থাৎ এটাই হচ্ছে মূলত ভার্বের পিপি ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে
পারফেক্টের যে আলামত থাকা দরকার, যে ভার্ব হ্যাভ হ্যাজ থাকবে, হ্যাড থাকবে, পিপি থাকবে, উইল হ্যাভ থাকবে এবং পরবর্তী ভার্বটা পিপি ফর্ম হবে। তাহলে আমরা এখানেও পারফেক্ট কন্টিনিউয়াস দেখতে পেলাম যে হ্যাভ হ্যাজ এবং ভার্বের পিপি ফর্মও আছে, তাহলে মিলে গেছে। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে হ্যাড আছে, তারপর ভার্বের পিপি ফর্ম আছে, আবার ভার্বের পিপি ফর্ম আছে, তাহলে এটাও পারফেক্ট। আবার এখানে দেখলাম যে উইল হ্যাভ বিন আছে, ভার্বের পিপি ফর্ম আছে, উইল হ্যাভ শব্দটা আছে, যেমন এখানেও উইল হ্যাভটা আছে। এখন পারফেক্টের সাথে কিন্তু একটা কন্টিনিউয়াস শব্দ অ্যাড হয়েছে। এখন কন্টিনিউয়াস সম্পর্কে আমরা জেনেছি যে অ্যাম ইজার থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, কিন্তু এখানে পারফেক্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার এগুলো কিন্তু থাকবে না, শুধু ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে ভার্বের সাথে এখানে আইএনজি দিয়েছি, দেখেন ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে। তাহলে আমরা এখানে কন্টিনিউয়াসে খুঁজে পেলাম, পারফেক্টও খুঁজে পেলাম, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের মোটামুটি ইনডিফিনিটের আলামত যেগুলো আছে আমরা আইডেন্টিফাই করতে পারবো, আমরা চিনতে পারবো। কন্টিনিউয়াস যেটা আছে আমরা এটাও চিনতে পারবো, পারফেক্ট যেটা আছে এটাও চিনতে পারবো, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস আছে আমরা এটাও খুব সহজেই চিনতে পারবো। অর্থাৎ আপনাদেরকে অবশ্যই ইনডিফিনিট যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এই দুটো আলামত কি, তাহলে আপনাকে অনায়াসেই বলতে হবে যে অ্যাম ইজ আর, ডু, ওয়াজ, ওয়ার, ডিড, উইল, ডু, এগুলো হচ্ছে ইনডিফিনিট আলোচনা হয়। আবার কন্টিনিউয়াস যেটা আছে এগুলোতে অ্যাম ইজ আর, ওয়াজ, ওয়ার, উইল এবং ভার্বের সাথে আইএনজি, এটাই হচ্ছে কন্টিনিউয়াস আলামত। পারফেক্ট আলামত কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনাকে অনায়াসে বলতে হবে যে হ্যাভেস থাকবে এবং ভার্বের সাথে পিপি ফর্ম থাকবে, হ্যাড থাকবে, ভার্বের সাথে পিপি ফর্ম থাকবে, উইল থাকবে এবং ভার্বের সাথে পিপি ফর্ম থাকবে। আবার যদি পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আপনাকে কেউ আলামত জানতে চায় তাহলে আপনাকে বলতে হবে হ্যাভ হ্যাজ এর সাথে বিন হবে, হ্যাডের সাথে বিন যোগ হবে, উইল হ্যাভ বিন এর সাথে ভার্বের আইএনজি ফর্ম আইএনজি যোগ হবে, ভার্বের আইএনজি যোগ হবে। এটাই মূলত হচ্ছে এগুলো আলামত। এগুলো আপনাকে ঠোঁটস্থ রাখতে হবে, অর্থাৎ আপনি যেন চোখ বন্ধ করলে আপনার চোখের পর্দার মধ্যে এই পেজটা ভেসে ওঠে, এরকম আপনাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। চলুন আমরা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আমি জানলাম, কিন্তু আমরা এবার জানবো প্রেজেন্ট ইনডিফিনিট চিনব কী করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনব কী করে, প্রেজেন্ট পারফেক্ট চিনব কী করে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চিনব কী করে। অনুরূপভাবে পাস্ট যদি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে চিনব। আবার অনুরূপভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো আমরা কীভাবে চিনব, এটা হচ্ছে এবারের বিষয়। তো চলুন আমি আপনাদেরকে যখন প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে আপনাকে জানতে চাওয়া হবে আপনার থেকে, তখন কোনো সেন্টেন্সে যদি আপনি এই শব্দগুলো দেখতে পান তাহলে আপনি এটা বলে দিতে পারবেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ এম ইজার দেখে আপনি ইনডিফিনিট চিন্তা করবেন, কিন্তু যদি এম ইজার থাকে তাহলে আপনি এটা কি করতে পারবেন, তাহলে এটা আপনি করতে পারবেন যে কীরকম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আবার যদি এখানে ওয়াজ ওয়ার যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আপনি চিনে নেবেন যে এটা কি পাস্ট ইনডিফিনিট। আবার যদি উইল ডু থাকে তাহলে আপনি জেনে নেবেন ফিউচার ইনডিফিনিট। তাহলে ইনডিফিনিট সম্পর্কে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে উইল ডু এটা কোন টেন্স, তখন আপনি অনায়াসে বলতে পারবেন ফিউচার ইনডিফিনিট, কারণ উইল ডু ফিউচার আর ইনডিফিনিট চেনার জন্য উইল ডু অর্থাৎ ফিউচার ইনডিফিনিট এটা। এরপর অনুরূপভাবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি অনায়াসেই বলে দেবেন এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যদি যোগ থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে যদি ওয়াজ ওয়ার এবং ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আবার যদি উইলের সাথে ভার্বের আইএনজি যোগ থাকে তাহলে সেটা হবে বা ফিউচার কন্টিনিউয়াস, সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পারফেক্ট যদি হ্যাভ হ্যাজ এবং ভার্বের পিপি ফর্ম থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট, আর যদি হ্যাড দিয়ে যদি ভার্বের পিপি ফর্ম থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আবার যদি এখানে উইল হ্যাভ ভার্ব প্লাস পিপি থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট।
আবার এখানে যদি ভার্বের সাথে হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি এখানে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যদি এখানে উইল হ্যাভ বিন থাকে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে ফিউচারের দিকে এটা চলে যাবে। অর্থাৎ এই উপরের যে লাইনগুলো আছে এম ইজ আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াসের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা আছে এম ইজ আর সাথে ভার্বের আইএনজি হবে। আবার পারফেক্ট যেটা আছে এটা হ্যাভ হ্যাজ ভার্বের পিপি ফর্ম হবে। অর্থাৎ প্রথমগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার যখন ওয়াজ ওয়ার ডিড ভার্বের অর্থাৎ টু ফর্ম যেটা থাকবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আবার যখন ওয়াজ ওয়ার ভার্বের আইএনজি থাকবে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আবার যখন কি থাকবে এই ফিউচারের মধ্যে যখন উইল প্লাস ভার্বের আইএনজি থাকবে তখন হবে ফিউচার কন্টিনিউয়াস। ঠিক অনুরূপভাবে এটাও হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট। আবার যদি কি হ্যাড ভার্বের পিপি ফর্ম থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট। আবার যদি এখানে হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি থাকে তাহলে সেটা হবে ফিউচার। যদি এখানে উইল হ্যাভ ভার্ব প্লাস পিপি থাকে তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট। আবার এখানে হ্যাভ হ্যাজ বিন এখানে থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে হ্যাড বিন ভার্ব প্লাস আইএনজি থাকবে। আবার যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি থাকবে। আপনাদেরকে জানার সুবিধার্থে পরবর্তীতে রিভিশনের সুবিধার্থে আপনি এই চার্টটি একটু স্ক্রিনশট করে নিন, তাহলে আপনাদের একটু বেজে গেলে আপনি সহজে দেখে এখান থেকে করতে পারবেন। এরপরে একটা পয়েন্ট নিয়ে আসতেছি, সেটা হচ্ছে এই টেন্সের প্রত্যেকটা করে আমি উদাহরণ দেব। আমি আপনাদেরকে বলি এগুলো উদাহরণ জানার জন্য কিন্তু আপনাকে এর আগের যে পেজটা আমি নিয়ে আসছিলাম এটাকে আপনাকে কণ্ঠস্থ করতে হবে, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, তাহলে আপনি উদাহরণগুলো বুঝতে পারবেন। যেহেতু আপনি ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাহলে আপনি একটু হলেও বুঝতে পারবেন যে আসলে আমার উদাহরণগুলো কীরকম। এখানে উদাহরণে আপনি দেখুন এখানে আপনি একটু উদাহরণে লক্ষ্য করুন, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আমরা এম ইজ আর দিয়েছিলাম এবং ডু অর্থাৎ ভার্ব দিয়েছিলাম একটা, ঠিক সেরকম এখানে কিন্তু ভার্ব বসছে, এটা V1। তাহলে আই টেক অ্যাপল, আমি আপেলটি নেই। তাহলে এখানে যদি এখানে আবার ভার্ব বসেছে, যেমন আমরা পাস্ট ইনডিফিনিট জানতেছিলাম যে ওয়াজ ওয়্যার থাকবে এবং ভার্বের মধ্যে 2 নম্বর ফর্ম থাকবে অর্থাৎ পাস্ট ফর্ম থাকবে। এটা ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক। অর্থাৎ তাহলে আই টুক অ্যাপল, তাহলে আমি আপেলটি নিয়েছিলাম, আমি আপেল নিয়েছিলাম। ফিউচার ইনডিফিনিটে আমি কি বলছিলাম যে উইল থাকবে এবং ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে। তাহলে এখানে এখানে উইল হয়েছে, ভার্বের 1 নম্বর ফর্মটা হয়েছে, অর্থাৎ আই উইল টেক অ্যাপল, আমি আপেল নেব। আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা উদাহরণ দেখি, যেমন আমি বলছিলাম এম ইজ আর থাকবে এবং এম ইজ আর থাকবে বলতে সবগুলো থাকবে না, একটি করে থাকবে, এম থাকবে অথবা ইজ থাকবে অথবা আর থাকবে। এখানে এম এসেছে কিন্তু ভার্বের সাথে একটা আইএনজি দেখেছি, অর্থাৎ আইএনজি দেখলেই আমরা কি করব, কন্টিনিউসটাকে আইডেন্টিফাই করব। এবং যখন আমরা এম দেখেছি তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক অনুরূপভাবে আমরা আইএনজি দেখে কন্টিনিউয়াস চিনব, কিন্তু এখানে যেহেতু ওয়াজ আছে তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস হিসেবে চিনব। তাহলে আই ওয়াজ টেকিং অ্যাপল। ফিউচার কন্টিনিউয়াস যেটা আছে ঠিক অনুরূপভাবে উইল বি থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে, তাহলে এটা হচ্ছে আই উইল বি টেকিং অ্যাপল, আমি
আপেল নিব। এখানে 3 নম্বরটা প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ পারফেক্টের জন্য আমরা অবশ্যই জেনেছি যে ভার্ব হবে, ভার্বের সাথে ভার্বের পিপি ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ যেহেতু আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে দেখেছি, এটা আইডেন্টিফাই করব এটা পারফেক্ট। কিন্তু কি পারফেক্ট সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের পূর্বের শব্দটাকে দেখতে হবে। যেখানে এখানে হ্যাভ আছে, আমরা শিখেছিলাম যে হ্যাভ এস থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। কিন্তু আবার এখানে ভার্বের পিপি ফর্ম আছে, অর্থাৎ আমরা পারফেক্ট চিনলাম, পারফেক্ট চেনার জন্য ভার্বের পিপি ফর্ম থাকবেই। তাহলে আমরা ভার্বের পিপি ফর্ম জানলাম। কিন্তু যখন আমরা সামনে হ্যাড শব্দটাকে দেখেছি, তাহলে আমরা জানি হ্যাড শব্দটা পাস্টে আলোচনা করা হয়, যার কারণে এটা পাস্ট পারফেক্ট হয়েছে। তারপর 3 নম্বরটা হচ্ছে ফিউচার পারফেক্ট। আমরা জানি উইল হবে, উইলের পরে ভার্বের পিপি ফর্ম হবে, পিপি ফর্ম দিয়ে আমরা চিন্তা করব পারফেক্ট, আর উইল থাকার কারণে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে আই উইল টেক অ্যান অ্যাপল। লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট থাকার জন্য নিশ্চয়ই হ্যাভ থাকতে হবে এবং ভার্বের পিপি ফর্ম থাকতে হবে। এখানে বিন শব্দটা ভার্বের পিপি ফর্ম হয়েছে। এখানে ভার্বের পিপি ফর্ম হয়েছে, আবার কন্টিনিউয়াস হওয়ার কারণে এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজিও হয়েছে। তাহলে আই হ্যাভ টেকেন অ্যাপল। আবার যেটা পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এখানে হ্যাড এবং বিন যেহেতু আছে, বিনটা পিপি, এখানে হ্যাডটা হচ্ছে পাস্ট, যার কারণে পাস্ট হয়েছে, পাস্ট পারফেক্ট হয়েছে, আইএনজি থাকার কারণে কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর উদাহরণ হচ্ছে আই হ্যাভ বিন টেকিং অ্যাপল। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা আমরা জানি সেটা হচ্ছে আই উইল হ্যাভ টেকিং অ্যাপল, অর্থাৎ উইলটা অ্যাড হবে, বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে। আমি আশা করি এতক্ষণে আপনারা টেন্স বিষয়টা বুঝেই ফেলেছেন। আর যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল আইকনটি আপনি চালু করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। আমি শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি এই ভিডিওটা প্রত্যেকটি পেজ আপনি স্ক্রিনশট করবেন, স্ক্রিনশট করে আপনি বাসায় বসে থেকে আবার এই ভিডিওটা অর্থাৎ পেজগুলো দেখে আপনি এগুলোকে কী করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আসলে ইংলিশ শেখার জন্য কিন্তু প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনাকে ইংলিশ শিখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।